করবেন না যদি ভুল ত্রুটি হয়ে যায়। সত্যের সন্ধান। আগমনী সুরের মুখশোনার মধ্য দিয়ে শুরু হোক আমাদের পথ চলা। আলোকিত চোখের ধ্রুব তারায় জেগে উঠুক বিশ্বের বৈচিত্র্য। বিশ্ব বিধাতার কাছে আমার করুণ কণ্ঠের আর্তনাদ, প্রতিটি মানব হৃদয়ে পৌঁছে দাও মানবিকতা। মানবিক না হলে একে অপরের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় না। তাই সহানুভূতি দেখিয়ে একে অপরকে আপন করে নেওয়ার মধ্যে পাওয়া যায় পরম তৃপ্তি। কল্পনা করে সময় নষ্ট না করে বাস্তবে কিছু গড়ে তুললে আনন্দ উপভোগ করা যায়। নদীর স্রোতের মতো গা ভাসিয়ে না চলে সময়কে কাজে লাগানো বরং বুদ্ধিমানের কাজ। সর্বপ্রথমে আমাদের চরিত্রের চিত্রায়ন করতে হবে মানব জীবন ক্ষণিকের জন্য। আমি মনে করি আমাদের সৃষ্টির পিছনে যে স্রষ্টার হাত আছে সেই ইষ্ট দেবতাকে ভুলে গেলে চলবে না। তার ইবাদত বন্দেগী হয়ে থাকতে হবে। যে যে ধর্মের মানুষ হোক না কেন তাকে তার মতো করে অন্তর্যামীকে স্মরণ করতে হবে, তবেই হবে মানব জীবনের সার্থকতা। জীবনবোধ গড়ে উঠলে শয়নের স্বপ্নে মালা জপ করলে তবেই পাওয়া যাবে সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর চাবিকাঠি। ইহকাল আর পরকাল যদি চিরসত্য হয়ে থাকে তবে আমাদের পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয় করা প্রয়োজন। খালি হাতে আসা আর খালি হাতে যাওয়া, পাপ পুণ্য তো সবই ধর্মে আছে। তাই পাপকে বর্জন করে পবিত্র হয়ে পরম আত্মার সন্ধানে নিজেকে নিমগ্ন রাখতে হবে, তবেই পাওয়া যাবে আত্মার শান্তি। সুপ্রভাতে প্রদীপ জেলে ধূপকাঠি হাতে দেবতার আরাধনা করলে যে শান্তি পাওয়া যায় সেই শান্তি বোধ হয় কিছুতে পাওয়া যায় না। হে ঈশ্বর, হে প্রভু, তোমার কাছে আমার আর্তনাদের আরজি, প্রতিটি মানব জীবন করে দাও মুক্ত ধারা। মাদকাসক্ত হয়ে উর্বশীর মায়ায় না পড়ে মানুষে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করলে তবেই পাওয়া যাবে জীবনের অমৃত স্বাদ। লিখতে লিখতে কিছু কথা ব্যক্ত করলাম আমার এই ছোট্ট লেখনের মধ্য দিয়ে। সর্বোপরি আমি একজন গ্রামীণ চিকিৎসক। গ্রাম বাংলার হত দরিদ্র মানুষের পাশে থেকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের চিকিৎসা করি এবং এই পেশাটাই হলো আমার রুজি রোজগারের পথ। আমার মতো বহু গ্রামীণ চিকিৎসক আছেন। আমাদের সকলের একটাই প্রতিধ্বনি, সরকার বাহাদুরের কাছে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে চলেছি একটা বৈধ ছাড়পত্রের জন্য। আমরা হাবড়া গ্রামীণ ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় থাকি। আমি মনে করি যে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র আছে ওই সমস্ত জায়গায় চিকিৎসকের অভাব বহুদিন থেকে। আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রয়োজনীয় উপযুক্তভাবে ট্রেনিং করিয়ে খালি স্থান যদি আমাদের দিয়ে পূরণ করত তাহলে বোধহয় গ্রাম অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার চরম উন্নতির শিখর ছুঁতে পারত এবং আমাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকত। দিনের পর দিন জনসংখ্যার হার বেড়ে চলেছে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের জন্য তার অবারিত দ্বার খুলে দিলে আমরা বড় উপকৃত হতে পারতাম। ফুলের ডালি সাজিয়ে সেই শুভ দিনের অপেক্ষায় থাকলাম আমরা সবাই। Failure is the pillar of success.